সৌরশিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব আয়ুষ্মান কার্ড অর্থাৎ আভা কার্ড। আশাকর্মীরা যে ফর্মসগুলো গ্রামে গ্রামে দিয়ে গেছেন সেই ফর্মসগুলো কিভাবে ফিল আপ করবেন তার গাইডলাইন আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পুরোটা ফর্ম কিন্তু ভালোভাবে তোমরা ফিল আপ করতে পারবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। এটা একটা এডুকেশনাল চ্যানেল। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথমে আলোচনা করব আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম। ওকে, প্রথমে যেটা তোমার করতে হবে সেটা দেখো, ডান দিকে লেখা রয়েছে তারিখ। ধরো আজকে হচ্ছে 27 তারিখ, তাহলে আমরা কি লিখবো? 27/06/2026। আশা করব ফার্স্ট কমপ্লিট। যে প্রথমে হচ্ছে আমাদের ডেটটা, তারপর মান্থ, তারপর হচ্ছে ইয়ার, দিন, মাস, বছর। যে ডেটে ফিল আপ করবে সেই ডেটটা তোমাদেরকে এখানে দিতে হবে। আই থিংক ইউ গট ইট। এরপর নেক্সট আমরা চলে যাব। দেখো, আবেদনকারীর তথ্য, আধার নাম্বার দেওয়াই রয়েছে, আবেদনকারীর নাম দেওয়া থাকবে, রেশন কার্ড নম্বর দেওয়া থাকবে, এগুলো ডিফল্ট সেটিং করাই থাকবে। রেশন কার্ড বিভাগ অটোমেটিক্যালি হতে পারে AAY বা SPHH বা PHH, যেটি কারেক্ট সেটিতে অলরেডি টিক করাই থাকবে। আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। একবার ভালো করে চেক করে নেবেন যে ঠিকঠাক মোবাইল নাম্বারটা আছে কিনা। যদি না দেওয়া থাকে অবশ্যই পুট করতে হবে। নেক্সট, লিঙ্গ পুরুষ মহিলা অন্যান্য দেওয়া থাকবে। জন্ম তারিখ অলরেডি প্রিন্ট করা থাকবে। তারপর সম্পূর্ণ বাড়ির ঠিকানা, এই ঠিকানাটা তোমাদের কিন্তু কিভাবে করতে হবে সেটা একটু গাইডলাইন প্রয়োজন। দেখো, আমরা কিভাবে করব, সম্পূর্ণ ঠিকানা বলেছে, তাহলে আমরা প্রথমেই পয়েন্ট করব কি, VILL, ভিলেজ, তোমার যে গ্রাম সেই গ্রামের নাম দেবে। তারপর পোস্ট অফিস অবশ্যই দিতে হবে। তারপর PS, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিন যেটা বলে সেটা তুমি দিলে। তারপর ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল। আশা করবো ঠিকানাটা কিভাবে লিখতে হবে সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল। আই থিংক ইউ গট ইট। এরপর চলে যাব আমরা, জেলা অলরেডি দেওয়া থাকবে, ব্লক দেওয়া থাকবে, গ্রাম পঞ্চায়েত দেওয়া থাকবে, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য গার্জিয়ান নাম দেওয়া থাকবে, মোট পরিবারের সদস্য এখানে এটা দেওয়া নেই। তাহলে আপনারা পরিবারের যত সদস্য আছেন ধরে নিচ্ছি 5 জন, তাহলে 5 জন লিখে দিলেন, ঠিক আছে, বা 5, 6, 7 যা থাকবে সেটা লিখবেন। তারপর কি, প্যান নম্বর, ঠিক আছে, যার নামে দেওয়া রয়েছে, যার নামে কার্ডটা এসেছে, উপরে একদম যে নামটা দেখালাম তার প্যান কার্ড নম্বর যদি থাকে অবশ্যই লিখবেন। যদি না থাকে তাহলে আমরা লিখে দেবো কি, এই লিখে দিতে পারেন NA, নট অ্যাপ্লিকেবল। মানে নেই তো কি লিখবো? আচ্ছা, তারপর নির্বাচনী তথ্য 18 বছরের ওপর হলে প্রথমে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটা লিখতে হবে। তারপর রয়েছে এসি নাম্বার হচ্ছে যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের যে নাম্বারটা অর্থাৎ বিধানসভার নাম। আপনারা সকলে ভোট দিয়েছেন, যেটা ভোটার যে স্লিপ হয় সেই স্লিপে কিন্তু এসি নাম্বার লেখা থাকবে। তারপর পার্ট নম্বর সেটাও লেখা থাকবে এবং ভোটার লিস্টে আপনার নাম কত নম্বরে আছে সেই নাম্বারটা কিন্তু লিখতে হবে। তাহলে এই যে কলামটা সেটা ভোটার লিস্ট যেটা আপনাদেরকে দিয়ে গেছিল ভোটের ঠিক আগে, সেটা থেকে সবকিছু পেয়ে যাবেন। ক্রমিক সংখ্যা অর্থাৎ কত নম্বরে নাম আছে, পার্ট নম্বর লেখা থাকবে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বারও দেওয়া থাকবে। ওকে, তাহলে আশা করব ব্যাপারটা বুঝতে পারবেন। এসি নাম্বার কিন্তু মানে অ্যাকাউন্ট নাম্বার নয়, এটা একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, তারপর চলে আসবো স্বাস্থ্য সাথী বিবরণ, অর্থাৎ স্বাস্থ্য সাথী URA নম্বর 17 ডিজিটের যেটা আছে সেটা পর ভালো করে বসিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে এই কাজটা হয়ে গেল যার নামে এসছে তার। ওকে, যদি তার না থাকে পরিবারের অন্য কোনো সদস্যের থাকে সেটা আপনারা লিখতে পারেন। আচ্ছা, তারপরে এই যে ক্রাইটেরিয়া একটা ছবি আছে সেখান থেকে অলরেডি কেটে দেওয়া হবে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখানে সাইন করে দেবেন
এবং এখানেও তো কিছু ফিল আপ করা রয়েছে, তাই এখানে কোনো টেনশন কারণ নেই। আচ্ছা, এই জায়গাটা খুব ভালো। বিষয় মামলা, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, তাহলে যদি হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, ম্যাক্সিমাম এটা নাই হবে, 8 লক্ষ টাকার বেশি হবে না, তাহলে নাই ক্লিক করবেন আপনারা। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন অর্থাৎ ট্যাক্স দেন কিনা, এইরকম নয় যে আইটি ফাইল থাকলে এটা ক্লিক করতে হবে না, ট্যাক্স যদি দেন তবে হ্যাঁ, আদারওয়াইজ না। আচ্ছা, SIR, আচ্ছা WPLA 2026 নির্বাচনের জন্য SASDD তালিকায় নাম পাওয়া গেছে, অবভিয়াসলি না, ঠিক আছে। SIR এর নাম রয়েছে কিনা ভুল তথ্য কিন্তু ছড়াবেন না। আচ্ছা, SIR আপনি ট্রাইব্যুনালে আবেদন বিধান রয়েছে, অর্থাৎ SIR এর কোনো নাম নেই, আপনি পুনরায় মামলা করেছেন সেটা নিয়ে, তো এগুলো কারোরই হবে না, আশা করব সব নাই হবে। আচ্ছা, CAA আবেদন মুলতবি রয়েছে, এটাও কিন্তু নাই করবেন। আচ্ছা, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সবাই টাকা যদি পেয়েছেন তাহলে অবভিয়াসলি এখন সবার হাতে টাকা ঢোকেনি আশা করবো, ঠিক আছে, তাহলে নাই কি করলাম, ব্যক্তি জীবিত নন স্থায়ী বাসিন্দা হচ্ছে, এটা অবভিয়াসলি নই হবে। তো এটা এই যে কলামটা সেটা ম্যাক্সিমাম নই হবে, একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা, তারপর সবকিছু হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা অঙ্গীকার পত্র করা হয় যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে যা তথ্য দিলাম সবকিছু ঠিক, তাহলে এখানে আপনারা একটা ক্লিক করবেন এবং আবেদনকারী স্বাক্ষর যদি সই করতে জানেন অবশ্যই এখানে স্বাক্ষর করে দেবেন, আর যদি কেস সাইন না জানা থাকে তাহলে এখানে থাম্বপ্রিন্টটা দিতে হবে, বাস হয়ে গেল। ফ্রন্ট লাইন কর্মী নিচেরটা কিছু করার দরকার নেই আপনাদের, আপনাদের এই অবধি হয়েছে, এই অবধি কলামটা ভালো করে ফিল আপ করে নিন। আশা করব পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আমি বোঝাতে পেরে গেছি। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি প্রচন্ড পরিমাণে শেয়ার করবেন। যদি কোনো তথ্য মনে হয় প্রবলেম রয়েছে কমেন্ট বক্সে জানাবেন, নেক্সট ভিডিওতে আমরা সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। অল দ্য বেস্ট, টাটা।